আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইউজ করে ইউটিউব বা ফেসবুকে থাম্বনেইলস বানানো যায় হাই রেজুলেশনের। সো আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, আপনার যদি একটা চ্যানেল থেকে থাকে, আপনি যদি প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করেন, অবশ্যই আপনাকে থাম্বনেইল কীভাবে বানাইতে হয় সে সম্পর্কে কিন্তু আপনার প্রাথমিক একটা ধারণা থাকতে হবে। সো থাম্বনেইল সাধারণত আমরা অ্যাডোব ফটোশপ ইউজ করে বানাইতে পারি। অ্যাডোব ফটোশপের মধ্যে অ্যাডোব ফটোশপ 7 আছে, অ্যাডোব ফটোশপ S2 আছে, S3 আছে, অ্যাডোব ফটোশপ প্রিমিয়ার আছে। এছাড়া ক্যামতাসিয়া দিয়েও কিন্তু বানানো যায়। অর্থাৎ আমরা যে সকল সফটওয়্যার আমরা ইউজ করি ভিডিও এডিটিংয়ের জন্য, এগুলো সফটওয়্যার দিয়েও কিন্তু বানানো যায়। তো সবগুলোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে থাম্বনেইল বানানো যায়। সো আজকে আমি দেখাবো আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে কিভাবে থাম্বনেইল আমি বানাবো। সো আমার একটা ভিডিওর জন্য থাম্বনেইল বানাবো। চলেন তাহলে আমরা চলে যাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অন করার পর প্রথম অবস্থায় আপনার এরকম নিউ থাকবে। আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই কিন্তু আপনার এখানে আসবে। এখানে দেওয়া আছে, দেখেন অনেক থিমস দেওয়া আছে, যেটাকে আপনার পছন্দ ওইটাই আপনি দিবেন। সো আমি একটা অলরেডি দিয়ে দিছি। এখানে আমি একটা থাম্বনেইলস বানাবো। সেটা বানানোর জন্য আমি একটা ছবি অ্যাড করব। অবভিয়াস ভিডিও এডিটিং করব, তো সো অবভিয়াস এই যে লোগোটা আছে এটা আমি এখানে অ্যাড করে দিলাম। আবার আপনি এখানে কিন্তু ইনসার্ট অপশনে গিয়ে পিকচারে গিয়ে আপনার ছবি এখান থেকে আনতে পারবেন। এছাড়াও আপনি আপনার কাঙ্ক্ষিত যে ছবিটি আপনার এডিট করতে চাচ্ছেন বা যে ছবিটি ইউজ করে আপনি থাম্বনেইল বানাতে চাচ্ছেন, ওই ছবিটা কিন্তু আপনি ধরে ড্র্যাগ করে আপনার এখানে ছেড়ে দিতে পারবেন। এরপর এটাকে রিসাইজ করতে পারবেন, ছোটো বড় আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। সো এটাকে আমি যেহেতু থাম্বনেইল বানাবো আমি এখানে দিয়ে দিলাম। দেন এটাকে আমি ডিজাইন করার জন্য ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে গিয়ে শেপসে যাব। শেপসে গিয়ে আমি এখান থেকে শেপসটা আমি সিলেক্ট করে নিলাম। শেপস সিলেক্ট করার পর দেখেন এখানে ফরম্যাট একটা অপশন আসবে। এই ফরম্যাট অপশনটাতে আপনার এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে কালার দেওয়া আছে, শেপ ফিল কালার, অর্থাৎ ভিতরে যে কালারটা আছে এইটা। এরপর শেপ আউটলাইন আমি বিশেষ করে হলুদটা ইউজ করি, এখানে দিলাম হলুদ, বাহিরের যে অংশটা রয়েছে। দেন শেপ আউটলাইনে আমার ওয়েট দেওয়া লাগবে, এটার ডেন্সিটি আমি ঘনত্ব বাড়িয়ে দিলাম 6pt। ওকে, এখন আমি এখানে টাইপ করব হাউ টু ইউজ OBS recorder for best screen record. সো আমি এটাকে আমি কালার করতে পারবো, কিন্তু আমার হোম অপশনে গিয়ে আমার এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। আমার যেটা ভালো লাগে ওইটা আমি এখানে দিতে পারবো। সো যেটা আমার এখানে সুইট করবে বা এটার জন্য সুইটেবল হবে ওইটাই আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে হলুদ কালারটাই দিয়ে দিলাম। দেন আমি ভিতরের যে কালারটা আছে ওই কালারটা আমি ফরম্যাট অপশনে গিয়ে চেঞ্জ করে দিলাম, দেখি কীরকম আসে। সবুজ চোখে ধরে বেশি, সেভাবে পর্যায়ক্রমে দেখতে হবে যেটা আমার এটার সাথে ম্যাচ করে ওইটাই কিন্তু আপনার এখানে দিতে হবে। এটা সুইট করে, বাট এই ফন্ট কালারটা আমার চেঞ্জ করে দিতে হবে। সো ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ফন্ট কালারটা আমি সাদা করে দিলাম। এরপরে আমি এটার ফন্ট একটু বাড়িয়ে দিব যাতে করে বড় হয়ে দেখা যায়। 60 দিয়ে দিলাম। দেন আমার ফন্ট চেঞ্জ করে দিব, এটা আছে সেঞ্চুরিতে। সো আমি এটাকে টাইমস অ্যান্ড নিউ রোমান করে দিব। দেন এন্টার করে দিলাম।
দেখেন ফন্টের সাইজটা মোটামুটি ভালোই আছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আর আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে আপনার OBS স্টুডিও ব্যবহার করে কিভাবে আমরা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারি। আমি কারোর সাথে যখন ভিডিও কলে কথা বলবো বা আমি যখন কারোর সাথে অনলাইনে ক্লাস করব, তখন সেটা কিভাবে আমি ভিডিও করব তার একটা ভিডিও বানাইছি। সো ওই ভিডিওটার থাম্বনেল দেওয়ার জন্য আমি এখানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইউজ করে সহজভাবে থাম্বনেল বানাইতেছি। আর আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি যাতে করে আপনারাও আমার মতো এ ধরনের থাম্বনেল বানাতে পারেন OBS স্টুডিও। দেন আবার আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আবার আরেকটা শেপ নেব। শেপ নিয়ে এখানে লিখব বাংলায়। ওটা চেঞ্জ করে নিই একটু। এইখানে আমি কালো কালার দিয়ে দিলাম। দেন আমার এখানে টাইপ করতে হবে, ফন্ট আমি চেঞ্জ করে নিই, টাইমস নিউ রোমান। দেন এখানে লিখব বাংলা ফন্টে। সো বাংলা ফন্টে লেখার জন্য আপনার Ctrl+Alt+B চাপতে হবে। দেন এখানে গিয়ে কিন্তু আপনার সুতোনিয়াম জানতে হবে, সুতোনিয়ামজে। দেন এন্টার। এখন Ctrl+Alt+B, আমার বিজয় চালু হয়ে গেছে। সো দেখে নিবেন আগে এখানে বিজয় চালু হয়েছে কিনা, যে আমার বিজয় এখানে চালু হয়েছে। তো আমি এখানে বাংলা লিখব। এখন কিভাবে, ফন্টটা একটু বড় করে নিই। আটচল্লিশ দিলাম। কিভাবে স্ক্রিন OBS রেকর্ডার ইউজ করে, OBS স্টুডিও ইউজ করে, এখান থেকে আমি কপি করে নিলাম। দেন আমি এখানে Ctrl+B দিয়ে প্রেস করে দিলাম। কিভাবে OBS স্টুডিও রেকর্ডার দিয়ে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করা যায়। এটাই হইতেছে আমার আজকের থাম্বনেলের মূল আলোচনার বিষয়। একটু বড় ছোট করে দিবেন। আর এটাকে আমি একটু সাইজে ছোট করে দিলাম। দেন এটাকে এদিকে প্রশস্ত করে দিলাম। আর এটাকে আমি একটু ছোট করে দিলাম। ওকে। আর এটাকে একটু হালকা বড় করে বর্ধিত করে দিই পর্যন্ত, একটু উপরে তুলে দিলাম, যাতে দেখতে থাম্বনেলটা দেখতে একটু সুন্দর দেখায় আর কি। এখানে 2023, যেহেতু আমি 2023 এডিশনটা ইউজ করতেছি, তো আমি এখানে 2023 দিয়ে দিলাম। এখন আপনার যখন এডিটের কাজ এখানে শেষ হয়ে যাবে, আপনি কিন্তু ডিজাইন এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু ডিজাইন দেওয়া আছে, এটা কিন্তু সবকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে। সো আমার যেটা পছন্দ হয়েছে আমি কিন্তু সেটা দিয়েই করছি। আপনার ইচ্ছা অনুযায়ী যেটা করবেন। ইনসার্ট অপশনে গিয়ে আমার নির্ধারিত শেপস রয়েছে, এখানে আমি এটাই সবচেয়ে বেশি ইউজ করি, মাঝে মধ্যে এটাও ইউজ করি। সো আপনাদের যেটা ইউজ করার প্রয়োজন পড়ে আপনি সেটা ইউজ করবেন, এতে কোনো সমস্যা নেই। সো আমি আজকে আমার দেখানোর উদ্দেশ্যই হলো যে কীভাবে আমরা ইউটিউব বা ফেসবুক বা যে কোনো ভিডিওর থাম্বনেল মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইউজ করে বানাতে পারি, ওই বিষয়ে আলোচনা করা। তো আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা যদি পরিপূর্ণভাবে দেখেন। সো এখন আমি এই থাম্বনেলটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের এখানে যেতে হবে সেভ অ্যাজ অপশনে, দেন ব্রাউজ করবেন। আমি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ডেস্কটপে রাখতেছি, ডেস্কটপে দিলাম। দেন আমি এখানে দিলাম OBS থাম্বনেল। দেন এই যে সেভ অ্যাজ টাইপ এখানে দেওয়া আছে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। সো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিলে কিন্তু আপনি থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবেন না, কারণ আপনার এখানে অবশ্যই জেপিজি অথবা পিএনজি অথবা টিএফ ফাইল দিতে হবে। সো আমি এখানে নিচে এসে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাটে সেভ করে দিব। আর একটা বড় বিষয় হচ্ছে, আপনি যখন ওই পিএনজি অথবা জেপিজিতে সেভ করতে যাবেন তখন কিন্তু আপনার অবশ্যই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর উপরে লাগবে।
অথবা 2010 হলেও চলবে, 2007-এ 2003-এ 2006-এ এগুলাতে নাও থাকতে পারে, 2007-এ নাও থাকতে পারে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 2010 এর উপরে যে মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে সেটা ইউজ করবেন। দেন আমি সেভ করে দিই। দেখেন এ ধরনের একটা ডায়লগ বক্স আসবে। সো একাধিক যদি আমার এখানে স্লাইড থাকতো তাহলে আমি অল স্লাইডসে ক্লিক করতাম, যেহেতু আমার একটা স্লাইড। সো এখানে আমি ক্লিক করব জাস্ট দিস ওয়ান। ওকে, দেখেন এখন আমার এখানে কিন্তু অবিয়াস থাম্বনেল নামে একটা পিএনজি ফাইল সেট হয়ে গেছে। আমি এইটা দিয়ে কিন্তু আমার ইউটিউবে থাম্বনেল সেট করব। সো আমি চলে গেলাম আমার ইউটিউবে। দেন সব কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমার থাম্বনেল সিলেক্ট করার পালা। সো আমি এখানে আপলোডে দিলাম। দেন আমার এখান থেকে অবিয়াস থাম্বনেলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। একটু সময় নেবে আপলোড হতে, সবাই করবেন না, সবুর করে ধৈর্য ধরে দেখতে থাকবেন। সো দেখেন আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। দেন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি সেভ অর পাবলিশ দিয়ে দিলাম, পাবলিক, অ্যান্ড দেন পাবলিশ। ওকে, এটা আমার কিন্তু আপডেট হয়ে গেছে। এটা আমি কিভাবে দেখব? আমার ইউটিউব যে স্টুডিও রয়েছে ওই স্টুডিওতে গেলেও দেখতে পারবো, অথবা আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে গেলেও কিন্তু আমি দেখতে পারবো। এই ভিডিওতে গেলে দেখেন আজকে আমি যেটা আপলোড দিছি, যে মাত্র আপলোড দিছি, তো ঠিক আছে, আপলোড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখাইতেছে, হোমে দেখাবে। এই যে দেখেন ওভিএস স্টুডিও ব্যবহার করে কীভাবে স্ক্রিন রেকর্ডার এখানে কিন্তু সেট হয়ে গেছে। আর এখানে যদি দেখতে চান ইউটিউব স্টুডিওতে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টে যেতে হবে। এই দেখেন কন্টেন্টে গেলে কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কীভাবে ইউটিউব অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার থাম্বনেল বানাতে হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে, সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাইছেন। সো চিন্তা করার কারণেই অ্যাডোব ফটোশপ সম্পর্কে আপনার ধারণা থাকলে থাক, না থাকলে নাই। অ্যাডোব প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোব আফটার ইফেক্ট অথবা ক্যামটাসিয়া, এগুলা ভিডিও এডিটিং সফটওয়্যারের যদি আপনার ধারণা নাও থাকে তাও সমস্যা নেই, সহজভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে হাই রেজুলেশনের থাম্বনেল বানাতে পারবেন। আর যে কোনো ভিডিওর থাম্বনেলটাই কিন্তু মেন। আর কারণ ভিউয়ার্স যারা আছেন, অডিয়েন্স যারা আছেন, তারা কিন্তু আপনার এই থাম্বনেলটা দেখে প্রলুব্ধ হয়ে অ্যাট্রাক্টেড হয়ে আপনার এখানে ক্লিক করবে। যখন আপনার এখানে ক্লিক করবে অবশ্যই 1-2 মিনিট প্লে করবে। যদি 1000 জন করে তখন কিন্তু আপনার ওয়াচ টাইম আওয়ার্সটা বাড়ে, অথবা লাইক কমেন্ট শেয়ার এগুলা বাড়ে কিন্তু। সো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত সকল নতুন ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে নিউজ ফিডে পেতে পারেন। ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।